শেষে নাকি জঙ্গলে গিয়ে ব্রাইড সাজাতে হলো, এ কি কাণ্ড। হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মিষ্টু। আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা ব্রাইডের গল্প শেয়ার করতে। আজ ছিল আমার একটা রিসেপশন ব্রাইডের বুকিং, তাও বিকেল 3টে থেকে। সেই হিসাবে আমি বেরিয়ে পড়েছি। আর এই যে আমার দাদা, যেহেতু আপাতত আমি বাড়ি থেকে একাই বেরোচ্ছি, সেজন্য দাদা একটু ব্যাগপত্রগুলো এগিয়ে দিল। আর তারপরেই তো রাস্তা থেকে অনুস্মিতা আর জুলি দুজনকে আমি টোটোতে উঠিয়ে নিয়েছিলাম। তবে আজকের লোকেশনটা আমার একেবারেই অজানা ছিল। আমি ভেবেছিলাম খুবই কাছে হবে, তবে তো আমি কিছুতেই রাস্তা চিনতে পারছিলাম না। এইদিকে যে দিদি আমাকে বুক করেছে তাকে আমি কন্টিনিউয়াসলি ফোন করছি, সে ফোনও রিসিভ করছে না। মানে যাচ্ছে তাই একটা অবস্থা হয়েছে। সেই মোমেন্টে লাকিলি আমার একটা কলেজের সিনিয়র দাদাকে রাস্তায় পেয়ে যাই, আর ঠিকানা বলতেই দাদা বাড়ি দেখিয়ে দেয়। তবুও এতটা ভিতরে বাড়ি যে আমার বাড়ি যেতে যেতে মোটামুটি 15-20 মিনিট সময় লেগে গেছে, যে এখানে আমার 5 থেকে 10 মিনিট লাগার কথা। কিন্তু এরপর আমার অন্য একটা লোকেশনে পার্টি মেকআপের দুটো বুকিং ছিল। আমার তো সবচেয়ে টেনশন এটার জন্যই হচ্ছিল যে এখান থেকে বেরিয়ে তো আর টোটো কিছুতেই পাওয়া যাবে না, কি করে যে যাব ভগবানই জানে। যাই হোক, আমাদের পৌঁছানোর পর খুব একটা বেশি আমাদের অপেক্ষা করতে হয়নি, আমাদের ব্রাইডও চলে আসে। ওইদিকে দুজনকে আমি লাগিয়ে দিয়েছি শাড়ি ড্রেপ করতে, আর ততক্ষণে আমি স্কিন প্রিপারেশনটা করে নিচ্ছিলাম। আর সব লোকেশনে গিয়ে আমার যে প্রবলেমটা সবসময় হয় সেটা হচ্ছে ব্রাইডের বিফোর ভিডিও নিতে ভুলে যাই। যদিও এখানে ব্রাইডই আমাদের একবার বলে দিয়েছিল যে বিফোর একটা ভিডিও নিও, ওর যে বিয়ের মেকআপ আর্টিস্ট ছিল তিনি নাকি একটা বিফোর ভিডিও চেয়েছে। তা সত্ত্বেও যে কি করে ভুলে গেলাম কি জানি। যাই হোক, এইদিকে তো আমি নিজের কাজে ব্যস্ত, আর এইদিকে অনুস্মিতাকে লাগিয়ে দিয়েছি ব্রাইডের বোনকে একটু মেকআপ করাতে। মেকআপ না, ওকে বলেছিলাম আমি একটু স্কিনটা প্রেপ করতে থাক, ততক্ষণে আমি এটা করতে থাকি, কারণ অলরেডি আমাদের তাড়াহুড়ো লেগেই গেছিল। তাই বেশি দেরি না করে ব্রাইডের পাশাপাশি ব্রাইডের বোনকেও কিন্তু আমরা বসিয়ে দিয়েছি এখানে পার্টি মেকআপ করার জন্য। এই তো মোটামুটি আমাদের ব্রাইডের ফাইনাল লুক কমপ্লিট। এখন শুধু অনুস্মিতা একটু সিঁদুরটা পরিয়ে ফাইনাল টাচটা কমপ্লিট করবে। আর এই দিয়ে যে আমরা কতগুলো ব্রাইডকে বিয়ে করে নিয়েছি তার কোনো ধারণা নেই। যাই হোক, তোমাদের ফাইনাল লুকটা তো আমি শেয়ার করব, তবে তার আগে বলে রাখি আমাদের ব্রাইড কিন্তু চেয়েছিল ওপেন একটা হেয়ার স্টাইল। ফার্স্ট আমি ভেবেছিলাম ফ্রন্টটা 3 ওয়েভের মধ্যে রাখবো, বেশ ভালো লাগবে। তবে ব্রাইডের যেহেতু ভীষণ রাফ হেয়ার ছিল, তো অত একটা ভালো ফিনিশিং হয়তো 3 ওয়েভে আসতে পারতো না, সেই কারণেই আমি ঠিক এইরকম রাখার চেষ্টা করেছি। তবে আমার মনে হচ্ছে যে এই কানটানাটার সাথে এই হেয়ার স্টাইলটা বেশ ভালো যাচ্ছে। আর এই হচ্ছে আজকে আমাদের পার্টি মেকআপের ফাইনাল লুক। এই তো এই লুক দুটো কমপ্লিট করে এরপর আমাদের তাড়াহুড়ো করে বেরোতে হবে। আজকের আমাদের এই রিসেপশন ব্রাইডকে কিন্তু আমি একদম রয়্যাল একটা বেঙ্গলি রিসেপশন লুক দেওয়ার চেষ্টা করেছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তোমাদের আজকের আমার এই ব্রাইডকে কেমন লাগছে দেখতে। ভালো খারাপ সবটাই শেয়ার করবে। ব্রাইডের ছবি ভিডিও সব কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছিলাম, আর এইবারে হবে আসল স্ট্রাগল। আজকে আমরা যে লোকেশনে কাজে গেছিলাম চারোদিকে মাঠ ঘাট আর গাছ ছাড়া কিছুই দেখা যায় না। গাড়ি ঘোড়া টোটো তো অনেক দূরের কথা। আমার সেকেন্ড লোকেশনে টাইম দেওয়া ছিল 6টা, আর